This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement। আর নিউজ এক্সপ্রেস একটা 9-এ এবার আমরা নজর রাখবো বিস্তারিত খবরে। আর যে খবরে এই মুহূর্তে আমাদের নজর থাকতে, কয়লা পাচার মামলায় আজ চার্জ গঠন হলো না, 3 জন অনুপস্থিত, তাই আজ চার্জ গঠন হলো না আসানসোলের বিশেষ সিবিআই আদালতে। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, আদালতে চার্জ গঠনের পরবর্তী দিন 3রা জুলাই। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে অন্যতম বড় আপডেট, যে চার্জ গঠনের কথা ছিল আজ সিবিআই এর বিশেষ আদালতে, সেই চার্জ গঠন হলো না, 3 জন অনুপস্থিত। কথা বলবো এই নিয়ে, আমাদের প্রতিনিধি চন্দ্রশেখর আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। চন্দ্রশেখর, এই যে 3 জন অনুপস্থিত, কারা কারা অনুপস্থিত ছিলেন, কি তাদের পরিচয়, কেন চার্জ গঠন করা সম্ভব হলো না? দেখো, কয়লাকাণ্ডের যে চার্জশিট গঠন হয়, সাপ্লিমেন্টারি চার্জশিট যেটা এখনো পর্যন্ত দুটো দেওয়া হয়েছিল, তারপরে আজকে ফাইনাল চার্জ গঠন করার কথা ছিল। প্রায় 3 বছর ধরে এই মামলা চলছে এবং বিচারক চেয়েছিলেন যে এবার কিন্তু মামলা ট্রায়াল শুরু করতে হবে। সেই মতো আজকে সমস্ত যারা অ্যাকিউজড রয়েছেন তাদেরকে ডাকা হয়। এই সংখ্যাটা ছিল 43, তার মধ্যে অনুপস্থিত ছিলেন জয়দেব মণ্ডল, নারায়ণ খাড়কে এবং বিনয় মিশ্রা। বিনয় মিশ্রা ইতিমধ্যে অ্যাবসকন্ডেড, তিনি দেশ ছেড়ে পালিয়েছেন। বাকি 2 জন অসুস্থতার কারণ দেখিয়ে আজকে উপস্থিত হননি, কিন্তু বাকি অন্য যারা আইনজীবী রয়েছেন তারা আপত্তি তোলেন মাত্র 2 জনের জন্য। কেন তাদেরকে এরকমভাবে হয়রানি হতে হবে? কারণ 42 জন, ইতিমধ্যে 40 জনের ওপর কিন্তু আসানসোলের আদালতে তারা চলে এসেছেন। এবং অনুপ মাঝি লালা, তিনিও কিন্তু এসেছিলেন। এবং কেন আজকে চার্জ গঠন করা গেল না, আমরা অনুপ মাঝি ওরফে লালা, যিনি আইনজীবী রয়েছেন অভিষেক মুখোপাধ্যায়, তার সঙ্গে সরাসরি কথা বলে নেব। আর চার্জ গঠনটা করা গেল না। সিবিআই আমাদেরকে কপি সার্ভিস করেছেন, কপিটা প্রচণ্ড ভলিউমিনাস কপি, তো আমাদের পক্ষে এখনও এই 7 দিনের নোটিশে দেখে ওটা সম্ভব হয়নি, তো আমরা টাইম প্রেয়ার করেছি সেটার জন্য। অনুপস্থিত ছিল, আর অনুপস্থিত 2 জন ছিলেন, তো সেটার কারণেও সেটাও একটা কারণ। অর্থাৎ 3রা জুলাই আবার নতুন করে ফাইনাল চার্জ গঠনের জন্য ডাক দেওয়া হয়েছে এবং সেদিন যারা অনুপস্থিত থাকবেন বিচারক কড়া ভাষায় বলে দিয়েছেন তাদেরকে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হবে বা তাদেরকে ওয়ারেন্ট জারি করা হবে, ইস্যু করা হবে। প্রয়োজন পড়লে যদি অসুস্থতা থাকে অ্যাম্বুলেন্সে করে তাদেরকে নিয়ে আসতে হবে বলে কিন্তু নিদান দিয়েছেন বিচারক রাজেশ চক্রবর্তী। বেশ কড়া আদালত, তবে এক্ষেত্রে পরবর্তী দিনের দিকে আমাদের অবশ্যই নজর থাকবে। আপাতত ধন্যবাদ চন্দ্রশেখর। নজর রাখছে এই মুহূর্তে একটি গুরুত্বপূর্ণ আপডেটে। আজ সুপ্রিম কোর্টে হেমন্ত সোরেনের অন্তর্বর্তী জামিনের আর্জির শুনানি। গতকাল জামিনের প্রবল বিরোধিতা করে ইডি, প্রশাসনকে দিয়ে তদন্ত নষ্টের চেষ্টা হেমন্তের, অভিযোগ ইডির। এবার একটু ভোট যুদ্ধের, ভোট বঙ্গের আপডেট দেওয়া যাক। 5ম দফার ভোট মিটে গিয়েছে গতকাল, কিন্তু বিক্ষিপ্ত অশান্তির ছবি আমরা দেখিয়েছি। আমডাঙ্গা দিকে নজর রাখতে হচ্ছে, কারণ সেখানে ভোট দিতে না পেরে গ্রামবাসীদের বিক্ষোভে তপ্ত হয়ে ওঠে আমডাঙ্গার 5 নম্বর বুথে ভোট দিতে চেয়ে তুমুল বিক্ষোভ গ্রামবাসীদের। ভোট কর্মীদের আটকে রেখে সেখানে বিক্ষোভ চলে। শেষমেশ লাঠি চার্জ করে বিক্ষোভকারীদের হটিয়ে ভোট কর্মীদের এলাকা থেকে বের করে কেন্দ্রীয় বাহিনী। আমডাঙ্গার এই বুথে বৃষ্টি এবং লোডশেডিং এর জেরে বেশ কিছুক্ষণ ভোট প্রক্রিয়া বন্ধ থাকে। সময় পেরিয়ে যাওয়ার পর কিছু ভোটার ভোট দিতে আসেন, 6টা বেজে যাওয়ায় ভোট গ্রহণ বন্ধ করে দেওয়া হয়। আর তার জেরেই বুথ ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন গ্রামবাসীরা। ভোট না দিতে দিলে ইভিএম নিয়ে যেতে দেওয়া হবে না হুঁশিয়ারি দেন গ্রামবাসীরা। এমনকি রাস্তায় পাইপ ফেলে আটকে পথ অবরোধ শুরু করে দেন গ্রামবাসীদের একাংশ। ভোট আরম্ভ হয়েছে 7:45 থেকে এবং আকাশের দুর্যোগের কারণে প্রায় 1.5 থেকে 2.25 ঘন্টা ইলেকট্রিক না থাকার কারণে ভোট নেয়নি, যার কারণে মানুষ আরও কাজে ব্যস্ত হয়ে গেছে এবং তারা আস্তে আস্তে একটু লেট হয়েছে। প্রায় 2 ঘন্টা বৃষ্টিপাতের জন্য, ঝড় বৃষ্টির জন্য ভোট বন্ধ ছিল। আমি লাইনে ছিলাম, আমাকে বললো কেউ তোমরা যদি বাড়িতে খেতে যাওয়া চাও তো খেতে এসো। খেতে আসলাম, ভোট চালু করলো। এখন 6টা বাজতে ঠিক 10 মিনিট আগে গেট বন্ধ করে দিল। কিন্তু এগুলো তো আগে জানানো দরকার প্রশাসনকে। এবং রিসিভ দেয় না আমাদেরকে, কিছু আমাদেরকে রিসিভও দেয়নি যে ভোট কুপনও দেয়নি আমাদেরকে। এবং কেন্দ্র বাহিনী পুরো অর্জুন সিং নেতৃত্বে বিজেপির সাপোর্টে কাজ করছে। আমাদেরকে বলছে মেরে ছাড়িয়ে দেবো 10 মিনিটের মধ্যে, যদি এখান থেকে ফাঁকা না করো 10 মিনিটের মধ্যে মেরে ছাল ছাড়িয়ে পুরো র্যাপ এনে গিরাম ঘিরে তোমাদেরকে পেটাবো।
প্রায় ঘন্টা দেড়েক চলে অবরোধ বিক্ষোভ, পুলিশের সঙ্গে গ্রামবাসীদের তুমুল বচসা বাঁধে। আর এই পরিস্থিতিতে রণংদেহী মেজাজে কেন্দ্রীয় বাহিনী রাত 8:30 নাগাদ পৌঁছয় পাঁচপোতা। 61 নম্বর বুথ লাগোয়া রাস্তার আলো নিভিয়ে দেওয়া হয়। লাঠিচার্জ করে বিক্ষোভ তুলে দেয় কেন্দ্রীয় বাহিনী। জমায়েত ছত্রভঙ্গ হলে ক্ষিপ্রতার সঙ্গে ইভিএম, প্রিসাইডিং অফিসার সহ ভোট কর্মীদের পিকেটিং করে গ্রাম থেকে বের করে কেন্দ্রীয় বাহিনী। প্রিসাইডিং অফিসাররা ভোট কর্মীরা তারা আটকে ছিলেন এখানে ইভিএম নিয়ে, ভোট কর্মীদেরকে নিয়ে সেন্ট্রাল ফোর্সের উপস্থিতিতে এখান থেকে পাঁচপোতার অঞ্চল থেকে তাকে বার করে নিয়ে যাওয়া হচ্ছে। প্রিসাইডিং অফিসার বলছেন ভয়ের মধ্যে ছিলাম। সমস্ত কাজ হয়ে যাওয়ার পরেও আমরা ইনসিকিউরিটি ফিল করছি। কেন এরকম হবে? আমাদের জীবনের দাম আছে, আমরা প্রিসাইডিং অফিসার বলে আমাদের যেতে হবে, এটা করা উচিত না। আমরা কেন এরকম ইনসিকিউরিটি ফিল করব? আপনাকে কোথায় মেরেছে? এই যে এইখানে মেরেছে, এই জায়গাটা। ওরা এসে কাউকে পাবলিককে জনগণকে মারে তাড়িয়ে দিয়ে এই অবস্থা আমাদের রয়েছে, দিয়ে মেশিন বুট নিয়ে চলে গেল, জোর জবরদস্তি, কোনো কথা শুনলো না। আপনারা কি ইট ছোড়ে? না, ইট কেউ ছুরিনি। ওরাই আগে পাল্টা ওরা মারধর করছে, ডাইরেক্ট এসে আমরা দাঁড়িয়ে রয়েছি, মা বোন টেনে গালাগালি করছে। যেভাবে কেন্দ্রীয় বাহিনী তাদের যে অন্তত 200 জন যে ভোটার, সে 200 জন ভোটার ভোট না দিয়েই তাদেরকে হটিয়ে, তাদের অবরোধ হটিয়ে ইভিএম নিয়ে গেছে, সেক্ষেত্রে তারা কেন্দ্রীয় বাহিনীর ভূমিকার সমালোচনা করছেন। মানে অমিত দাসের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, পাঁচপোতা, আমডাঙ্গা। দেখুন আরো একটা খবর এই মুহূর্তে, বিহারে ভোট হিংসায় মৃত 1, জখম 2। সালেনের আরজেডি বিজেপি সমর্থকদের মধ্যে সংঘর্ষে তুলকালা। আরজেডি বিজেপি সমর্থকদের সংঘর্ষে গুলিও চলে বলে খবর। Brought to you by V-Guard, co-powered by Sensodyne ও Bhimal, বলো কথা কেশরী। Associate sponsor Ultratech Cement.